হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 12:30, বৃহস্পতিবার আজকে। আমার আজকে টেকনিক্যালি প্রথম দিন শিলংয়ে, কারণ কালকে আমি বিকেলের একটু আগে আগে এসে পৌঁছেছি। তো সকাল থেকে শুরু হওয়া দিন বলতে গেলে আজকেই আমরা শিলংয়ে প্রথম। আমি হাজব্যান্ডের সাথে এসেছি শিলংয়ে, তো ভাবলাম একটু নতুন এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করি, একটু ব্লগ বানাই। আর খুব একটা রেডি সেডি হয়ে আসিনি, কারণ আমি রান্নার প্রিপারেশন করছিলাম। সেটা একটা আলাদাই সার্কাস হবে, কারণ রান্নাও আমি পারি না, তো কী যে করবো জানি না। তাও ভাবলাম যে সব কিছুই নতুন, জায়গাও নতুন, রান্নাবান্নার এক্সপিরিয়েন্সও নতুন। তো চলো দেখি কী করা যায়। আমি ভেবেছি আজকে ডিমের ঝোল আর ভাত বানাবো, কারণ ওই একটা টাইপেরই ঝোল আমি পারি, যেটার মধ্যে ডিম ফেলে দিলে ডিমের ঝোল, অন্য কিছু ফেলে দিলে সেটার ঝোল ওই একই। তো ওই একটাই জিনিস আমি পারি। তো আমি ভাবলাম নতুন জায়গা আর নতুন এক্সপেরিমেন্ট করছি যখন আমি হাতাখুন্তি নিয়ে, তো একটু ভিডিও শিডিও বানাই, যদি ভালো হয় পোস্ট করে দেবো, ভালো না হলে ডিলিট করে দেবো। ভীষণ শীতকাতুরে, তার মধ্যে ঠান্ডার জায়গায় এসেছি, তাও আবার ডিসেম্বর মাসে। তো এর থেকে ভালোভাবে আমি আর আসতে পারলাম না। এইরকমভাবেই ছিলাম, পেঁয়াজ কাটছিলাম, হঠাৎ মনে হলো ভ্লগ বানাই, তো চলে এলাম ভ্লগ বানাতে। এবার যাই হোক, বেশি কথা বলবো না, কারণ অলরেডি 12:30 বেজে গেছে। আমার একটু একটু খিদেও পাচ্ছে। রান্নাটা হবে কিনা ঠিক বুঝতে পারছি না, চলো দেখি কি করা যায়। আমাদের এই বাড়িটাতে এখনো ডাইনিং টেবিল নেই, তো সেজন্য আমি একটা ঘরে বসে পড়েছি। এই ঘরে কেউ থাকে না, এখানেই আমি ডিমের ঝোল আর ভাত খাচ্ছি, ভিউ দেখতে দেখতে। ভিউ বলতে কিছুই না, শুধু সামনের কয়েকটা বাড়ি। আম, কি সুন্দর সুন্দর বাড়িগুলো, কিন্তু রোদ আসে না বাড়িগুলোতে। এই একটা দুটো জানলাতেই শুধু রোদ আসে, কিন্তু এই বাড়িটাতে তো বোধহয় একদমই রোদ আসে না। কি আর করা যাবে। আসলে এরকমভাবেই মানিয়ে নেয় সবাই, যে যেখানে থাকে তাকে সেই জায়গাটার সাথে মানিয়ে নিতে হয়। কত জ্ঞান। রান্না ভালো হয়েছিল বলে একটুখানি এনার্জি পেয়ে গেছি, তাই একটু চশমা টশমা খুলে একটু টিপ টিপ ফোরে বসলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপলোড করবো কিনা জানি না, বানিয়ে তো ফেলেছি। আর এখনও সত্যি বলতে আমি এক নদিয়ার মেয়ে, ওখানে আমার একটা অ্যাক্টিভ লাইফ ছিল। এখানে তো খুবই বোর হচ্ছি এখনও। খুব একটা অ্যাডজাস্ট করে উঠতে পারিনি, খুব স্বাভাবিক, 24 ঘন্টাও হয়নি আমি এখানে এসেছি। তাও যেটুকু ভাবলাম একটু ভিডিও করলে মন্দ হয় না, তাই করলাম। আর কী বা দেখাবো, এরপর গিয়ে তো বসে বসে ফোন দেখবো, সেরকম কিছু নেই দেখানোর মতো। বেসিক্যালি যদি বিকেলে বেরোই টুকটাক, ঘুরতে নয়, এই মার্কেট বা কোথাও, তাহলে একটুখানি ভিডিও বানাতে পারি। যদিও আমার খুব লজ্জা লাগে এরকমভাবে ক্যামেরা ধরে আহ, লোকজনের মধ্যে চলতে, তাও আমি ডেফিনেটলি চেষ্টা করব। আর যদি সেটা না হয় তাহলে আজকে আপাতত এখানেই ইতি। তবে টুকটাক তো এদিক ওদিক বেরোবো, ঘুরবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও চেষ্টা করব সবাইকে উপহার দেওয়ার। যদি আম, একটুও ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা দিও সবাই। তো এই, টাটা, ভালো থেকো। তো বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম লাইমুকরা বলে একটা জায়গায় যাব বলে। আমরা এখানে ট্যাক্সি করেই এসেছি। আর এই যে ক্রিসমাস স্পেশাল লাইটিং যেগুলো, এটা দেখার এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই প্রথম, কারণ এর আগে আমি কোনোদিন ক্রিসমাসে পার্ক স্ট্রিটেও যাইনি। তো এটা এত বড় একটা চার্চ, এখানে প্রচুর চার্চ রয়েছে, আমার একদিন ঘুরে দেখার ভীষণ ইচ্ছে, কারণ চার্চের শান্ত পরিবেশটা আমার প্রচণ্ড ভালো লাগে। এটা একটা ডেকোরেশন করা ছিল এমনি রাস্তার পাশেই একটা জায়গাতে, খুব সুন্দর ছিল, তাই আমি অনেকক্ষণ ধরে এটাকে রেকর্ড করেছি। আর লাইমুকরাতে এই যে বেল টাইপের লাইটিংগুলো ছিল, এটা আমার ভীষণ ভালো লাগছিল। এটা লাইমুকরা ট্রাফিক পয়েন্ট, পেছনের কালো দোকানগুলো হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারের দোকান। আর ইনি ছবি তুলছেন। তো এখানে আমরা চলে এসেছি একটা জায়গায় একটুখানি খাওয়া দাওয়া করতে। হেভি কিছু খাবো না, ডিনার করবো না, টুকটাক কিছু। তো উনি বিল করছিলেন আর আমি বসেছিলাম। তো ইনি ভাবছেন আমি ছবি তুলছি, কিন্তু আমি তুলছি ভিডিও। তো আমাদের খাওয়া এসে গেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম একটা কম্বো, যেটাই ছিল 2টো বার্গার, একটা কোক আর ফ্রেঞ্চ ফ্রাইস। ওই ঠান্ডার মধ্যে এই বরফ দেওয়া কোকটা আমরা বসে বসে খেয়েছি।
কি অবস্থা! তাও আমাদের ঠান্ডা লাগেনি। তো যাই হোক আমার কোটটা দেখে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কতটা ঠান্ডা ছিল। আর লাইমুখরা বলে জায়গাটা আমি যা বুঝলাম, এখানে এন্টারটেইনমেন্ট রিলেটেড প্রচুর দোকানপাট রয়েছে। যেমন রেস্টুরেন্টস বা কেনাকাটার জন্যে কিছু ব্র্যান্ডের শোরুম রয়েছে। তো ভালো বেশ জায়গাটা। এখানে আমি বার্গারের মধ্যে কিছু একটা দেখতে পেয়েছিলাম। মনে হয় চিজ দেখতে পেয়েছিলাম। তো যাই হোক আমরা খাচ্ছি। দোকানের মধ্যে এই ডেকোরেশনটাও করা ছিল। এখানে এত ডেকোরেশন ছিল ক্রিসমাস স্পেশাল যে আমি সব রেকর্ডও করে উঠতে পারিনি। তো তারপর আমরা চলে এসেছি বাড়ি। এখানে করছি আমরা আমাদের সিম্পল ডিনার। তো এই ছিল আমার দিন। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।